হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোম ট্যুর ভিডিও। তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে আমার বাড়ির ভিডিওটি দেখাবো। আমার বাড়িটা কেমন, কোন জায়গায় আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন, আসেন। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতে লাগানো একটা আম গাছ। এটা আমি নিজের হাতে লাগিয়েছি। এখন এটা আমার থেকে অনেক বড় হয়ে গেছে, এখন খুব ভালো ভালো আম ধরতেছে। আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন গাছে খুব বেশি একটা আম নেই, কারণ এবার আম খুব কম ধরেছে। তা দেখতে পাচ্ছেন গাইস, বেশি একটা আম ধরেনি, কয়েকটা ধরছে। গাছ দেখতে পাচ্ছেন এবার খুব একটা গাছে আম হয়নি, খুব অল্প আম হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখানে আরেকটা বাড়ি করতেছি। এটা হচ্ছে আমার নতুন বাড়ি, এখানে কাজ চলতেছে, এতটুকু কাজ হয়েছে এই যে শর্ট কলাম পর্যন্ত। এরপরে হচ্ছে বাকি কাজ কন্টিনিউ চলবে, 2-1 দিন একটু বন্ধ আছে কাজটা। এখন যেটুকু কমপ্লিট হয়েছে, ঈদের পর আর কতটুকু করবা? ঈদের পরে বাকিটা কাজ শুরু হবে, বাকি যে কাজ আছে এখান থেকে শুরু হবে। তারপরে বাকিটা করা হবে। কয়তলা দিবা? এটা হবে তোমার 4 তলা। 4 তলা। কয়তলা ফাউন্ডেশন দিবা? 4 তলা ফাউন্ডেশন দিব। ও 4 তলাই? 4-5 ও তলা। তো গাইজ আপনারা দোয়া করবেন যাতে আমার বাড়ির কাজটা সুন্দর মতো হয়, খুব শীঘ্রই বাড়ির কাজটা শেষ করতে পারি। তো গাইজ, এই যে আমাদের যে প্রথম বাড়িটা এটা হচ্ছে 1 তলার, আর এই যে দ্বিতীয় বাড়িটা যে করব এটা দিব 4 তলা ফাউন্ডেশন। সো প্লিজ গাইজ আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের বাড়িটা কমপ্লিট করতে পারি। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির ব্যাক সাইড। এখানেও একটা আম গাছ আছে, এটা তো আম ধরছে একবার, এবার খুব কম মুকুল আসছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার বাড়ির পিছনের সাইডটা অনেক নিরিবিলি, অনেক নির্জন, অনেকটা গ্রামের মতো। এই যে আমার বাড়ির জন্য বালু খোয়া, তো এগুলা সবই আমাদের বাড়ির জন্য এখানে রাখা হয়েছে। এগুলা বাড়ির কাজের জন্য ব্যবহৃত হবে। তো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইডটা। এইটাতে যে অনেকগুলা ফলের গাছ আছে দেখতে পাচ্ছেন, এই যে বড়ইয়ের গাছ, তারপরে কলা, বেসিক্যালি কলা বাগান, তারপরে হচ্ছে কাঁঠালের গাছ, আম গাছ, অনেক গাছপালা আছে। তো গাছ দেখতে পাচ্ছেন কলা বাগানে কত সুন্দর কলা হয়েছে। এই কলা, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই কলাটা অলরেডি পাকার সময় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই কলার ছড়াটা পাকবে। তো গাইস আপনাদেরকে অনেক কাছ থেকে দেখাইতেছি কলার এই যে ছড়াটা, দেখেন তো কতদিনের মধ্যে পাকবে এই কলাগুলা, কমেন্ট করে জানান প্লিজ। তো গাইস দেখেন আমি বাড়ির সামনের ছাদটাতে অনেকগুলা গাছ লাগিয়েছি, এগুলো সব ফলের গাছ। এটা আমড়া গাছ, এই পাশে চালতা গাছ, বড়ই গাছ, বড়ই গাছ, এই পাশে আমড়া গাছ, তার পাশে আছে একটা বেল গাছ, তার পাশে আবার অনেকগুলো আম গাছ আছে। তো বাড়ির মধ্যে গাছ না থাকলে বাড়ির সৌন্দর্য থাকে না, এটা আমি বুঝে শুনেই বাড়িতে নানান রকমের ফলের গাছ লাগিয়েছি। এরপরে কয়েকটা ফুলের গাছ এনে লাগাবো এবং নানান রকমের গাছগুলা আমি সামনে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মরিচ গাছ লাগানো হয়েছে। মরিচ গাছ অনেকগুলো ধরছিল, ধরার পরে আবার আমরা তুলে ফেলছি। এখন আরো কয়েকটা ফুল আসছে, আবার হবে মরিচ। গাইজ আপনাদেরকে তো আমার বাড়িটা দেখালাম, পুরো বাড়িটা ঘুরিয়ে ফিরে আশেপাশে দেখালাম। তো কমেন্ট করে জানাবেন আমার বাড়িটা কেমন হয়েছে, আরও কি কি কাজ করালে সুন্দর হবে, কি কাজ বাকি আছে বা কিভাবে কাজ করালে বাড়ির কাজটা সুন্দর হবে, আপনারা কমেন্ট করে বলবেন। তো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া। ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক, অনেক আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। আল্লাহ হাফিজ।